দখলদার ইহুদি রাষ্ট্রের বড় বড় হামলার মুখে বেঁচে থাকা আর নিজেদের ঘরবাড়ি রক্ষা করাই ফিলিস্তিনিদের নিত্যদিনের চ্যালেঞ্জ। যেখানে সুবে সাদিকের আজানের শব্দের আগে কানে ভেসে আসে ইসরায়েলি সেনাদের মেশিন গানের শব্দ, রাতের নিন্দা শুরু হয় আগামী দিনটি জীবনে আসবে কিনা সেই অনিশ্চয়তা দিয়ে। যেখানে বেঁচে থাকা মানে শত্রুকে মোকাবেলা করে টিকে থাকা, আর জীবনের প্রতিটি দিন মানে যুদ্ধের প্রস্তুতি। যেখানে শিশু, যুবক, বৃদ্ধ সবাই জানে বাঁচতে হলে শত্রুকে মোকাবেলা করেই টিকে থাকতে হবে, মাতৃভূমিকে রক্ষা করতে হলে তাড়াতে হবে দখলদারদের। আর ফিলিস্তিনের সাধারণ মানুষের এই লড়াইকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে হামাস, যারা প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড এখন ইসরায়েলের দখলে, তার উপর ফিলিস্তিন রাষ্ট্রটিও এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, এর নেই কোনো সার্বভৌমত্ব। প্রতিদিন ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে টহল দেয়। পবিত্র নগরী জেরুজালেমকে তারা অনেক আগেই দখল করে নিয়েছে, গাজা উপত্যকাকে করে রেখেছে অবরুদ্ধ। 1947 সালে জাতিসংঘের এক ভোটাভুটিতে যখন ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়, তখন আরব নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। 1948 সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ার পর থেকেই উড়ে এসে জুড়ে বসা ইহুদি নেতারা ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে। শুরু হয় যুদ্ধ। আমন্ত্রণবিহীন অতিথি হয়ে মাটি গেড়ে বসে থাকা অনাহত ইসরায়েলেরা যখন অত্যাচার, অবিচারের সকল সীমানা পার করে ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম সহ বেশ কিছু অঞ্চল দখল করে নিয়ে পুরো জেরুজালেম নগরীকে তাদের রাজধানী বলে দাবি করা শুরু করলো, ঠিক সে সময় তাদের বিরুদ্ধে ফিলিস্তিনে শুরু হয় গণজাগরণ, যার ফলে রক্তাক্ত ফিলিস্তিনে জন্ম নেয় এক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। 1987 সালের দিকে সে সময় হামাসের দাবি ছিল পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজাকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করা। এই প্রয়াস সফল করতেই কট্টর ইসরায়েল বিরোধী দুই নেতা শেখ আহমেদ ইয়াসিন ও আবদেল আজিজ রামতেশি চিন্তা করেন একটি স্বাবলম্বী দল তৈরি করার। আর এই উদ্দেশ্যই তৈরি হয় আজকের ইসরায়েলের আতঙ্ক হামাস নামক সশস্ত্র গোষ্ঠীটির। হামাসের একটি অংশের নাম ইজুদ্দিন আল কাসেম ব্রিগেডস, আর এই শাখার কাজ হলো ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলা। এর উদ্দেশ্য বর্তমানে ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে একটি একক মুসলিম রাষ্ট্র গড়ে তোলা। তবে এর বাকি শাখাগুলোর মূল এজেন্ডা ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসন ও নানা জনকল্যাণমূলক কাজ। রাজনীতিতে হামাস যুক্ত হয় 2005 সালে। পরের বছর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহকে হারিয়ে ফিলিস্তিনি আইন পরিষদে জয় পায় তারা, করে সরকার গঠন। সেই থেকে গাজার নিয়ন্ত্রণ দলটির হাতে। এরপরও সে সময় থেমেছিল না ইসরায়েল বিরোধী সংগ্রাম। 2008 সালে বেড়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে নানা কর্মসূচি। একই বছর ডিসেম্বরে হামাসের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণ শুরু করে তেল আবিব। 2009 সাল পর্যন্ত গড়ায় সেবারের যুদ্ধ। এ সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সংগঠনটির। এরপর থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলের সাথে 4টি বড় যুদ্ধে জড়িয়েছে হামাস। এই দীর্ঘ সংগ্রামে মূলত ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর গোপন কিংবা প্রকাশ্য সমর্থন পেয়েছে গোষ্ঠীটি। হামাস ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে কখনোই স্বীকার করে না। ফিলিস্তিনি গোষ্ঠীর নির্বাসিত নেতা খালেদ মেশাল 2007 সালে বলেছিলেন, চাপ যাই হোক এবং যতই দখলদারি থাকুক না কেন, আমরা ফিলিস্তিনিদের মাটির 1 ইঞ্চিও ছাড় দেব না। 90-এর দশকের মাঝামাঝি সময়ে ইসরায়েল এবং পিএলওর মধ্যকার অসলো শান্তি চুক্তির বিরোধিতা করে হামাস। নিজস্ব সীমানার মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি অধিকৃত ফিলিস্তিন অঞ্চল এবং ইসরায়েলের দুই জায়গাতেই ইসরায়েলি সৈন্য, বসতি স্থাপনকারী এবং বেসামরিকদের ওপর আক্রমণের মাধ্যমে এই প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করছে হামাস। গত 7 অক্টোবর ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার বড় পরিসরে হামলা চালিয়েছে হামাস। দশকের পর দশক ধরে ইসরায়েলি আগ্রাসন আর বর্বরতার জবাব দিতেই তাদের এই হামলা। আর এদিকে ফিলিস্তিনিদের বাসিন্দাদের নিজেদের রাষ্ট্রে নেই কোনো নিজেদের দখল। ইসরায়েলি দখলদারিত্বের আগ্রাসনে তারা শুধু প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। দেয়ালে পিঠ থেকে গেলে প্রতিরোধ আসবেই। আর বিগত 75 বছর ধরে চলা ফিলিস্তিনি বাসিন্দাদের উপর ইসরায়েলিদের বর্বরতার কঠিন জবাব দিতে হামাস সংগঠিত করা হয় এবং তারা তাদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।